নমস্কার বন্ধুরা, আপনাদের সঙ্গে আমি মিতা। মা আছি তো আমি উইথ ভিল ফুড চ্যানেলে আপনাদের স্বাগত। বন্ধুরা, আজ আমি বানাবো ডাল মাখানি। আর তোমরা দেখে নাও কিভাবে এই রেসিপিটা বানাচ্ছি। 1 কাপ ছোলার ডাল, 1 কাপ মটর ডাল নিয়েছি, হাফ কাপ অরহর ডাল, হাফ কাপ মুগ ডাল আর মুসুরির ডাল হাফ কাপের একটু কম। তোমরা যারা মুসুরির ডাল নিরামিষে খাও না তারা কিন্তু অবশ্যই এটা স্কিপ করে দেবে। এবার ছোলার ডাল, মটরের ডাল আমি প্রেসার কুকারে একটা সিটি দিয়ে নিয়েছি। অরহর ডালটা দিলে কিন্তু একেবারেই গলে যাবে, তাই দিতেও পারো আবার নাও দিতে পারো। আমি অরহর ডালটাকে আলাদা সেদ্ধ করে নিয়েছি। আর দেখো বন্ধুরা, ডাল বলে অবহেলা করো না। এই ডাল দিয়ে নিরামিষ দিনে একবার তোমরা খেয়ে দেখবে, একেবারে দুর্দান্ত স্বাদের হয়, কিচ্ছু লাগবে না। আর বন্ধুরা, এটা খেতে কিন্তু খুবই ভালো লাগবে, অবশ্যই তোমরা ট্রাই করবে। আর নিরামিষ দিনে দেখো অনেকেই কিন্তু মুসুরির ডাল খাও না, তাই সেটাকে বাদ দিয়ে দিতে পারো। এবার মুগ ডালটাকে আমি কিন্তু ভালো করে ধুয়ে নিয়েছি, আর মুসুরির ডালটাকে, এই দুটোকেই কিন্তু আমি আলাদা করে সেদ্ধ করে নিয়েছি। এবার এর মধ্যে মশলার জন্য আমি টমেটো কুচি করে নিয়েছি, লঙ্কা কুচি করে দেব। ঝাল ঝাল হলে তো ভালোই লাগে, তাই লঙ্কাটা আমি একটু বেশি দিয়েছি, তোমরা চাইলে কিন্তু কম দিতে পারো। আর এর মধ্যে দিয়ে দেবো আমি আদা কুচি, আদাটা যতটা সম্ভব তোমরা কুচি করে নিও। আর দিয়ে দেবো ধনে পাতা কুচি করে। আর ধনে পাতা দেখো ফ্রেশ সবুজ ধনে পাতা দিলে কিন্তু আলাদাই টেস্ট হবে। আর এখানে হিং আর 1 চামচ আদা বাটার প্রয়োজন আছে। এবার কড়াই গরম করে দিয়ে দেবো সর্ষের তেল, আর পুরো রান্নাটাই কিন্তু সর্ষের তেলে হবে। এবার এর মধ্যে শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দেবো তেজপাতা ফোড়ন, আর দিয়ে দেবো জিরে কিন্তু তোমরা একটু বেশি পরিমাণে দেবে, মানে 1 চামচ। আর হিং এখানে আমি ফোড়নে দিইনি, একটু পরে দিয়েছি। যাই হোক, এবার এর মধ্যে দিয়ে দেবো আমি আদা কুচি প্রথমে। এবার আদাটা একটু কিন্তু ভালো করে ভেজে নিতে হবে। এবার ভালো করে ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেবো টমেটো কুচি দিয়ে ভালো করে কিন্তু নাড়াচাড়া করতে হবে। টমেটো যাতে পুরোপুরি গলে যায় তার জন্য কিন্তু অবশ্যই দিয়ে দিতে হবে ভালোবেসে 1 চামচ লবণ। আর লবণ কিন্তু বন্ধুরা সবসময় স্বাদ অনুযায়ী দেবে। আর আমি দেখো এখানে কিন্তু পরে আবার লবণ অ্যাড করেছি, কিন্তু তোমরা অবশ্যই দেখে নেবে, তাই না? এবার ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। আর একটু টমেটোর এই জায়গাতে একটু দেখো নাড়াচাড়া করে ফাঁকা করে ওর মধ্যে আমি দিয়ে দিয়েছি যে ফোড়নে হিংটা আগে ব্যবহার করে সেটা আমি পরে দিয়েছি। আর দেখো বন্ধুরা, এই হিং দেবার পরে কিন্তু এই রান্নাটা দ্বিগুণ টেস্টি হয়ে যায়। আর ডাল দিয়ে খাবো, ডাল এরকম কিন্তু অনেকেই নাক কুচকোই, সেটা কিন্তু আর করছে না কেউ। একবার ট্রাই করবে বাড়িতে, আর আমাকে অবশ্যই কমেন্টে জানাবে কেমন লাগে। একটু নাড়াচাড়া করে এবার দিয়ে দেবো 1 চামচ আদা বাটাটা একটু পরে দিলাম, কারণ আদার কিন্তু আলাদাই একটা মিষ্টি সুগন্ধ আছে। আর ডালের মধ্যে যাতে পুরোপুরি ফ্লেভার এনে দেয় সেই কারণে একটু পরে দেওয়া। একটু ভাজা করে এর মধ্যে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি। এবার একটু ভাজা করে এর মধ্যে দিয়ে দেব আমি সমস্ত রকমের সেদ্ধ ডালগুলো, আর ভালো করে কিন্তু নাড়াচাড়া করে নিতে হবে। বন্ধুরা, তোমরা কিন্তু চাইলে এর মধ্যে অবশ্যই শুকনো লঙ্কার গুঁড়ো অ্যাড করতে পারো, তাতে কিন্তু কালারটা খুব ভালো আসে। কিন্তু আমার এই ডালের কালারটা দেখো এমনই রং হয়েছে যে আলাদা করে কিন্তু শুকনো লঙ্কার গুঁড়ো অ্যাড করিনি। আর এখানে কিন্তু আমি দিয়ে দিয়েছি হাফ চামচ হলুদ, মানে ছোটো চামচের 1 চামচ হলুদ। আর এখানে দেখো আরও আমি 1 চামচ ভালোবেসে লবণ দিয়ে দিলাম। লবণটা কিন্তু তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী দেখে নেবে। আমি কিন্তু ডালে কোনো রকম জল অ্যাড করিনি, সেদ্ধ করতে যেটুকু জল আমি ব্যবহার করেছি সেই জলটাতেই কিন্তু ডালটা পুরোপুরি রেডি হয়ে যাবে। আর এর মধ্যে এবার আমি দিয়ে দেব যেটা তোমাদের বলেছিলাম ট্রিক, এই গুড়টা কিন্তু অল্পই দিয়েছি, চিনিও অ্যাড করা যায়, কিন্তু এই গুড়টা দিলে ডালের কিন্তু ফ্লেভারটা আলাদাই চলে আসে। এবার নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দেব 1 চামচ দেশি ঘি। কি সুগন্ধ! তোমরা একবার এই ডালটা বন্ধুরা বাড়িতে বানিয়ে খাবে, আর অবশ্যই কমেন্টে জানাবে কেমন হলো। আর দেখো এবার দিয়ে দেবো সবুজ কুচি করে রাখা ধনে পাতাটা দিয়ে কিন্তু বেশিক্ষণ ফোটানো যাবে না, জাস্ট দিয়েই নামিয়ে দিতে হবে। আর দিয়ে দিলাম অল্প কিছু টমেটো কুচি, এটা অপশনাল, দিতেও পারো নাও দিতে পারো। আর ডাল কিন্তু পুরোপুরি রেডি হয়ে গেছে, এবার শুধু টেস্ট করার পালা। বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস করো, সাবস্ক্রাইব করতে ভুলে যেও না। বন্ধুরা, পাশে থাকার জন্য ধন্যবাদ।